আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সোল একাডেমিক কেয়ার। আমি সাইফুল ইসলাম সুমন আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব সমাস। তো সমাস হচ্ছে বাংলা ব্যাকরণের একটা অতীব গুরুত্বপূর্ণ একটা টপিক। বলতে গেলে সমাসকে বলা হয় ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ সমাস ছাড়া বাংলা ব্যাকরণ পারাটা অপূর্ণ থাকে। মানে আপনি সমাস পারেন না, আপনি বাংলা ব্যাকরণ পারেন, সেটা কেউ বলবে না যে আপনি বাংলা ব্যাকরণ পারেন, বা পারলেও সবাই বলবে যে আপনি সমাস পারেন না, তাহলে বাংলা ব্যাকরণে কি পারেন। তো সমাসের মতো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমাদের সমাসের ফার্স্ট পার্ট। এই পার্টের ভিতরে আমরা সমাস সম্পর্কে ধারণা নিব এবং পরবর্তী পার্টে আমরা আরো অনেক কিছু ধীরে ধীরে দেখব। প্রথমে সমাস। সমাজ একটা তৎসম শব্দ। সমাজ শব্দটা একটা তৎসম শব্দ। সমাস একটা তৎসম শব্দ, ঠিক আছে। তো এরপর যদি সমাস সম্পর্কে জানতে হয়, সমাসের বিপরীত শব্দ হচ্ছে সমাসের বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ বা বিগ্রহ বা কি হবে, বিচ্ছেদ। বিগ্রহ বা বিচ্ছেদ, অর্থাৎ বিগ্রহ থেকে সমাস অর্থটা এমন হবে যেটা মিলন বা সন্ধি এরকম কিছু বুঝতে পারবে, মিলন এরকম কিছু বুঝতে পারবে, যার বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ এবং বিচ্ছেদ। সমাসের বিপরীত শব্দ কি বিগ্রহ এবং বিচ্ছেদ। ওকে। সমাসের বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ বা বিচ্ছেদ। বিগ্রহ বা বিচ্ছেদ বুঝে সমাস দিয়ে। সো সমাসের একটা উদাহরণ দেখি আমরা। সিংহাসন। সিংহাসন, ঠিক আছে। এটাকে বাংলা কি বলা যাবে জানেন? সিংহ চিহ্নিত সিংহ চিহ্নিত আসন। সিংহাসন কি? সিংহ চিহ্নিত আসন। এখন সমাসের ক্ষেত্রে যে সিংহটা আছে এটা হচ্ছে পূর্বপদ। সবসময় মনে রাখতে হবে, সমাসকে ভাঙলে যেটা আসবে ওটার সিংহটা হচ্ছে পূর্বপদ, ঠিক আছে। সিংহটা হচ্ছে পূর্বপদ, আর এটা যেটা আছে এটা হবে মধ্যপদ, তাহলে লাস্টেরটা হবে উত্তরপদ। অর্থাৎ সমাসের ক্ষেত্রে আপনার ফার্স্টেরটা হবে পূর্বপদ, সেকেন্ডেরটা হবে মধ্যপদ, এন্ড লাস্টেরটা হবে কি উত্তরপদ। ক্লিয়ার? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো ফার্স্টে হচ্ছে পূর্বপদ। পূর্বপদটা কি? পূর্বপদ হচ্ছে
পূর্বপদ হচ্ছে সমাসযুক্ত পদের প্রথম অংশ, অর্থাৎ সমাসযুক্ত যে একটা পদ আছে সেটার প্রথম অংশকে বলা হয় পূর্বপদ। যেমন ইত্যাদি দেখছি সিংহ চিহ্নিত আসন, তো এটার ভিতরে কি পূর্বপদ কোনটা? সিংহ, কারণ এটা কি সমাসযুক্ত পদের ফার্স্টে আছে। তো এখানে সিংহাসনের ভিতরে কি হবে? সিংহটা হবে পূর্বপদ। ওকে ওকে, পূর্বপদ। এবার হচ্ছে কি মধ্যপদ। কি পদ? মধ্যপদ। এটা কি হচ্ছে সমাসযুক্ত পদের প্রথম অংশ, এটা হচ্ছে সমাসযুক্ত পদের মাঝের অংশ। দেন লাস্টে আছে উত্তরপদ, সেম সমাস পদের শেষের অংশ। ওকে, এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে তো এটা কি হবে? সামস্যমান পদ। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে সামস্যমান পদ। সেটা কোনটা? সমস্যমান পদ। সমস্যমান পদ কাকে বলে? এটার ব্যাখ্যা যদি বলা হয় যে যে পদে সমাস হয়, যে যে পদে সমাস হবে তার প্রত্যেকটিকেই সামস্যমান পদ বলে। ওকে, তো কি দেখলাম? সামস্যমান পদ কি? যে পদের মধ্যে সমাস হয় তার প্রত্যেকটা পদকে, যে যে পদের ভিতরে সমাস হয় তার প্রত্যেকটা পদই হচ্ছে এক একটা সামস্যমান পদ। ওকে, তারপরে আরেকটা ওয়ার্ড আছে যেটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ব্যাস বাক্য আর সমস্ত পদ। ফার্স্টে ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য কি? ফার্স্টে তাহলে সমস্ত পদ দেখতে হবে, তারপরে ব্যাস বাক্য দেখি, কারণ ব্যাস বাক্যের সাথে সমস্ত পদ কানেক্টেড। সমস্ত পদ কি? মার্কার একটু প্রবলেম করতেছে।
সমস্ত পদ কি হবে? সমাসবদ্ধ পদটির নামই সমস্ত পদ। অর্থাৎ সমাসবদ্ধ আমরা যে পদটা নিয়ে তখন ধরে কথা বলতেছি, ঠিক আছে, সমাসবদ্ধ আমরা যে পদটি নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে, সেটাকে বলা হয় সমস্ত পদ। এখন ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে সমস্ত পদকে মার্কেট যে এত প্রবলেম হচ্ছে। ব্যাস বাক্য কি? সমস্ত পদ সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাই হচ্ছে ব্যাস বাক্য। সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে কি? ব্যাস বাক্য। ক্লিয়ার? ক্লিয়ার? সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য। তো সমাজের ভিতরে কি কি থাকে সেটা তো আমরা দেখলামই। ঠিক আছে, এখন সমাজ মূলত কয় প্রকার? 6 প্রকার। 1, দ্বন্দ্ব সমাস। একই কি হচ্ছে? দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস। 2 হচ্ছে কর্মধারয়। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তারপর 3 হচ্ছে তৎপুরুষ সমাস। এটা কি? হচ্ছে তৎপুরুষ সমাস। 4 বহুব্রীহি। 4 হচ্ছে বহুব্রীহি। 5 দ্বিগু সমাস। ঠিক আছে, 5 হচ্ছে দ্বিগু সমাস। লেখা স্পষ্ট। দেন 6 কি? লাস্ট হচ্ছে অব্যয়ভাব সমাস। ওকে,
দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। এই হচ্ছে সমাসের 6 প্রকার। ক্লিয়ার? তো আজকে এতটুকুই। ওকে, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর আপনার সুন্দর মতামত আমাদের কমেন্টে জানান। আর এই যে সোল একাডেমিক কেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং খুব শীঘ্রই আমরা সমাজের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি, অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।